আচ্ছা, আপনারা যারা ফ্রিল্যান্সার হিসেবে গুগল অ্যাডস নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস ম্যানেজ করা। মানে একটা ছোট্ট ভুলেই কিন্তু ক্লায়েন্টের বিশ্বাস আর টাকা দুটোই চলে যেতে পারে। তো আজকের এই ক্লাসে আমরা একদম হাতে কলমে শিখব কিভাবে একজন প্রফেশনালের মতো ক্লায়েন্টের অ্যাকাউন্ট একদম নিরাপদে ম্যানেজ করা যায়, যাতে আপনাদের কেরিয়ারের শুরুটাই হয় একেবারে থামাকা। প্রত্যেক নতুন ফ্রিল্যান্সারের মনে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায়, তাই না? যে আচ্ছা, আমি ক্লায়েন্টের অ্যাকাউন্টের সব ক্ষমতা না নিয়ে, মানে পুরো কন্ট্রোল না নিয়ে কিভাবে কাজটা ঠিকঠাকভাবে করতে পারি। তো চলুন আজ আমরা এই সমস্যারই একটা স্টেপ বাই স্টেপ সমাধান খুঁজে বের করি। ওকে, তাহলে দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি শিখছি। প্রথমে আমরা অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার একদম সঠিক পদ্ধতিটা জানব। তারপর দেখব সেই অ্যাক্সেসকে কিভাবে আরও সিকিউর বা সুরক্ষিত করা যায়। আর শেষে যখন আপনার হাতে অনেক ক্লায়েন্ট চলে আসবে, তখন তাদের সবাইকে একসাথে ম্যানেজ করার একটা প্রো লেভেল কৌশলও শিখে নেব। তো আমাদের প্রথম সেকশন, অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া। দেখুন, ক্লায়েন্টের সাথে কাজ শুরু করার প্রথম সিঁড়িটাই কিন্তু এটা। আর এটা শুধু একটা টেকনিক্যাল ব্যাপার না, একদম প্রথম সুযোগেই আপনার প্রফেশনালিজম প্রমাণের একটা বড় সুযোগ। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্সেস বলতে আসলে কি বোঝায়? একদম সহজ করে বললে, ক্লায়েন্ট আপনাকে তার পাসওয়ার্ড না দিয়েই তার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ম্যানেজ করার অনুমতি দেবে। মানে আপনাকে ক্যাম্পেইন তৈরি বা ম্যানেজ করার ক্ষমতা দেবে। যারা প্রফেশনাল তারা কিন্তু কখনোই ক্লায়েন্টের কাছে পাসওয়ার্ড চায় না। ক্লায়েন্ট বরং আপনার ইমেইলে সরাসরি একটা ইনভাইটেশন পাঠাবে। এটা যেমন নিরাপদ, তেমনই ক্লায়েন্টও বোঝে যে আপনি তার প্রাইভেসি আর সিকিউরিটিকে কতটা গুরুত্ব দেন। প্রসেসটা কিন্তু খুবই সহজ। প্রথমে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা ক্লায়েন্টকে দেবেন। ক্লায়েন্ট তার অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি মেনু থেকে আপনাকে একটা ইনভিটেশন পাঠাবে। আপনার কাছে একটা ইমেল আসবে, আপনি জাস্ট সেটা অ্যাকসেপ্ট করবেন, ব্যাস কাজ শেষ, অ্যাক্সেস পেয়ে গেলেন। সবচেয়ে বড় কথা কি জানেন? এখানে পাসওয়ার্ড নিয়ে কোনো লেনদেনই হচ্ছে না, মানে কোনো ঝুঁকি নেই। এটাই হলো স্মার্ট আর নিরাপদভাবে কাজ করার আসল উপায়। বেশ, অ্যাক্সেস তো পেয়ে গেলেন, কিন্তু এখানেই শেষ না। ব্যাপারটা অনেকটা এমন যে আপনাকে একটা বাড়ির চাবি দেয়া হলো, কিন্তু সব চাবি দিয়ে তো আর সব দরজা খোলে না, তাই না? ঠিক তেমনি গুগল অ্যাডসের সব অ্যাক্সেস লেভেলও কিন্তু একরকম না। আর ভুল পারমিশন নিয়ে নিলে কিন্তু আপনার আর ক্লায়েন্টের দুজনেরই বড় বিপদ হতে পারে। গুগল অ্যাডসে মূলত কয়েক ধরনের অ্যাক্সেস লেভেল আছে। যেমন ধরুন অ্যাডমিন, যার হাতে সব ক্ষমতা। তারপর আছে স্ট্যান্ডার্ড, যেটা ক্যাম্পেইন ম্যানেজ করার জন্য। আবার রিড অনলি আছে, যেটা দিয়ে শুধু দেখা যায়, কিছু করা যায় না। আর বিলিং দিয়ে শুধু পেমেন্টের বিষয়গুলো দেখা যায়। তবে ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে আমাদের মূল ফোকাস থাকবে অ্যাডমিন আর স্ট্যান্ডার্ড, এই দুটোর মধ্যে। তাহলে অ্যাডমিন আর স্ট্যান্ডার্ড অ্যাক্সেসের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, অ্যাডমিন মানে হলো অ্যাকাউন্টের সর্বেসর্বা। সে চাইলে ক্লায়েন্টকেও অ্যাকাউন্ট থেকে বের করে দিতে পারে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস আপনাকে ক্যাম্পেইন চালানোর জন্য যা যা দরকার তার সবই দেবে, কিন্তু অ্যাকাউন্টের মালিকানা বা ইউজার ম্যানেজমেন্টের মতো সংবেদনশীল বিষয়গুলোতে হাত দিতে দেবে না। ফ্রিল্যান্সারদের জন্য এটাই সবচেয়ে নিরাপদ আর যথেষ্ট। আর এই কথাটা কিন্তু শুধু মুখের কথা নয়, এটা একটা সিরিয়াস ওয়ার্নিং। এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে একজন অসৎ ব্যক্তি ক্লায়েন্টকে তার নিজের অ্যাকাউন্ট থেকেই লক আউট করে দিয়েছে। ভাবুন একবার, এমনকি ক্লায়েন্টের ক্রেডিট কার্ড ব্যবহার করে অন্য কোথাও বিজ্ঞাপন চালিয়ে দিয়েছে। মানে মারাত্মক জালিয়াতি। কাজেই মূল পয়েন্টটা একদম মাথায় গেঁথে নিন। সবসময়, আমি আবার বলছি, সবসময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট করবেন। এটা শুধু একটা ভালো অভ্যাস না, এটা আপনার আর ক্লায়েন্টের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার প্রথম ধাপ। ওকে, তো অ্যাক্সেস পেয়ে গেলেন, পারমিশনও ঠিকঠাক। এবার আপনার কাজ হলো এই ডিজিটাল সম্পদটাকে রক্ষা করা, কারণ এটা এখন আপনারও দায়িত্ব। চলুন দেখি কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টের চারপাশে একটা ডিজিটাল দুর্গ বা ফোর্ট্রেস তৈরি করতে পারি। এই দুর্গের সবচেয়ে শক্তিশালী দেয়ালটার নাম হল টু স্টেপ ভেরিফিকেশন, বা সংক্ষেপে 2FA। গুগল কিন্তু এটার উপর খুব জোর দেয়, কারণ একা একটা পাসওয়ার্ড আজকাল আর যথেষ্ট নিরাপদ না। ব্যাপারটা ঠিক আপনার এটিএম কার্ড আর পিন নম্বরের মতো। ধরুন পাসওয়ার্ডটা হলো আপনার এটিএম কার্ড, যেটা হয়তো কেউ চুরি করতে পারে, কিন্তু আপনার মোবাইলে যে কোড বা ওটিপিটা আসে, ওটা হলো আপনার গোপন পিন। দুটো একসাথে না হলে কিন্তু অ্যাকাউন্টে ঢোকা যাবে না। সিকিউরিটিকে সবসময় লেয়ার বা স্তরের মতো করে ভাববেন। পাসওয়ার্ড হলো আপনার প্রথম লেয়ারের ডিফেন্স, কিন্তু 2FA হলো দ্বিতীয় একটা লেয়ার, যেটা অনেক অনেক বেশি শক্তিশালী। এটা হ্যাকারদের কাজটাকে প্রায় অসম্ভব করে তোলে। আচ্ছা, এবার একটু অ্যাডভান্সড লেভেলে যাওয়া যাক। ধরুন আপনার এখন 1 জন না 5 জন বা 10 জন ক্লায়েন্ট, তখন কি করবেন? বারবার লগ ইন লগ আউট করাটা তো একটা বিশাল ঝামেলা, তাই না? এখানে এই প্রফেশনালরা একটা বিশেষ টুল ব্যবহার করেন, যা আপনাকে একজন সাধারণ ফ্রিল্যান্সার থেকে এজেন্সি লেভেলের প্রো করে তুলবে। এই জাদুকরি টুলটার নাম হল গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট।
আগে এটাকে এমসিসি বা মাই ক্লায়েন্ট সেন্টার বলা হতো। সহজ কথায় এটা হলো একটা মাস্টার ড্যাশবোর্ড, মানে একটা ছাদের নিচে আপনার সব ক্লায়েন্টের অ্যাকাউন্ট। আপনি শুধু একটা অ্যাকাউন্টে লগ করবেন আর সেখান থেকেই সব ক্লায়েন্টের কাজ করতে পারবেন। দারুণ না ব্যাপারটা? আর এমসিসি দিয়ে ক্লায়েন্টের অ্যাকাউন্ট লিঙ্ক করার প্রসেসটাও কিন্তু একদম গোছানো। আপনাকে শুধু ক্লায়েন্টের কাছ থেকে তার 10 ডিজিটের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আইডিটা চাইতে হবে। এরপর আপনি আপনার ম্যানেজার অ্যাকাউন্ট থেকে একটা লিঙ্ক রিকোয়েস্ট পাঠাবেন, ক্লায়েন্ট তার অ্যাকাউন্টে ঢুকে জাস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবে, ব্যাস কাজ শেষ। এটা এজেন্সিগুলোর জন্য একদম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আমাদের আলোচনার প্রায় শেষ ধাপে চলে এসেছি, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশ্বাসযোগ্যতা। দেখুন, অনলাইনে মানুষ যখন কোনো বিজ্ঞাপন দেখে, তারা জানতে চায় এই বিজ্ঞাপনটা আসলে কারা দিচ্ছে, কোম্পানিটা আসল তো? এখানেই চলে আসে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের ব্যাপারটা। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে গুগল নিশ্চিত করে যে বিজ্ঞাপনদাতা ব্যবসাটা আসলেই একটা বৈধ প্রতিষ্ঠান। এই জন্য গুগল আপনার ক্লায়েন্টের ব্যবসার পরিচয়, যেমন ট্রেড লাইসেন্স বা অন্যান্য অফিসিয়াল ডকুমেন্ট চাইতে পারে। এর মূল উদ্দেশ্য একটাই, অনলাইনে প্রতারণা কমানো আর ইউজারদের জন্য একটা স্বচ্ছ আর নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করা। আর এটার সুবিধাগুলো কিন্তু অসাধারণ। ভেরিফিকেশন হয়ে গেলে ক্লায়েন্টের ব্র্যান্ডের ওপর মানুষের আস্থা অনেক বেড়ে যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো বিজ্ঞাপনের মধ্যেই ক্লায়েন্টের ব্যবসার নাম আর লোগো দেখানো যায়। ভাবুন তো, একটা সাধারণ টেক্সট অ্যাডের পাশে যখন কোম্পানির লোগো থাকে, সেটা দেখতে কত বেশি প্রফেশনাল আর নাস্যজেদ্বর লাগে। এটা কিন্তু অ্যাডের পারফরম্যান্সও বাড়িয়ে দেয়। আর হ্যাঁ, এটা এখন গুগলের একটা বাধ্যতামূলক নিয়মও বটে। তো আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখলাম। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার ঝালিয়ে নিই। এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় রাখতে পারেন, তাহলে নতুন ফ্রিল্যান্সাররা যে সাধারণ ভুলগুলো করে সেগুলো আপনারা সহজে এড়িয়ে যেতে পারবেন, আর শুরু থেকেই একজন সত্যিকারের প্রফেশনাল হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। তাহলে যে 4টি ভুল কখনোই করা যাবে না: 1. কখনো ক্লায়েন্টের পাসওয়ার্ড চাইবেন না বা নিজেরটা শেয়ার করবেন না। 2. খুব জরুরি না হলে কখনোই অ্যাডমিন অ্যাক্সেস নেবেন না। 3. অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন প্রক্রিয়াকে একদমই অবহেলা করবেন না। আর 4. যে ইমেল দিয়ে কাজ করছেন সেটাতে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন 2FA চালু রাখবেন। এই কয়েকটা নিয়ম মেনে চলাই কিন্তু একজন অ্যামেচার আর একজন প্রোয়ের মধ্যে পার্থক্য গড়ে দেয়। তাহলে আপনারা এখন জানেন কিভাবে একদম নিরাপদে আর প্রফেশনালভাবে ক্লায়েন্টের অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়। এই জ্ঞানটাই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আপনাদের সফল কেরিয়ারের মূল ভিত্তি। তো ক্লাস শেষ করার আগে আপনাদের জন্য আমার একটা প্রশ্ন। আপনার পরবর্তী ক্লায়েন্টের সাথে বিশ্বাস অর্জনের জন্য আজকে যা শিখলেন, তার মধ্যে কোন পদক্ষেপটা আপনি সবার আগে নেবেন? একটু ভেবে দেখবেন।